আপনি যদি আমাদের বর্তমানের স্বাস্থ্য ব্যবস্থা দেখেন, তাহলে পুরা ব্যবস্থাটা আসলে ফোকাস করা হয় পেশেন্টকে কিওর করে নেয়ার। পেশেন্টের যতই অসুস্থ থাকুক, সেখান থেকে তাকে ওষুধ দিয়ে বা বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে তাকে সেখান থেকে আগের পর্যায়ে নিয়ে এসে তাকে বাসায় ডিসচার্জ দেওয়া হয়। কিন্তু কখনো কখনো এমন কিছু রোগী থাকেন যে রোগীগুলো আর ভালো হবে না, বা সেই রোগীগুলোকে আমরা যদি এরকমভাবে ট্রিটমেন্ট দিই তাহলে আসলে সেই রোগীগুলোর সাফারিংটা কী হবে, বা সেই রোগীগুলোর অন্যান্য যে ব্যাপারগুলো থাকে সাইকোলজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, এই ব্যাপারগুলো থাকে, সেইগুলোর ব্যাপারগুলোকে আমরা আদৌ নজর দিই কিনা। তো এই ব্যাপারগুলো যখন নিয়ে চিন্তা করা হয়, তখনই একটা টোটাল কেয়ার বা সামগ্রিক একটা সেবার ব্যবস্থা প্রয়োজন হয়। তো প্যালিয়েটিভ কেয়ারটাই আসলে সেই ব্যবস্থা একটা, যেটাতে শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক একটা ব্যাপার, এই ব্যাপারগুলো নিয়ে সেবা দেওয়া হয়। আসলে তাহলে বোঝা যাচ্ছে যে প্যালিয়েটিভ কেয়ার একটা রোগীকে টোটাল কেয়ার দেয়। একটা মানুষ যখন আর ভালো হবে না, সেই মানুষকে আমরা যখন এই টোটাল কেয়ার দিই, তখন তার শেষ দিনগুলো একটা অর্থবহ দিন বহন করে, অথবা তার ডিগনিটি শেষ সময়ে বজায় থাকে। এটাই প্যালিয়েটিভ কেয়ার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য প্যালিয়েটিভ কেয়ারের সংজ্ঞা অনেক বড় করে দেখানো হয়েছে। সেটা হচ্ছে যে কোনো খারাপ রোগ অথবা যে রোগগুলো খুব জীবন বিপন্নই করে, সেই প্রতিটা রোগের ক্ষেত্রেই প্যালিয়েটিভ কেয়ার দরকার। প্যালিয়েটিভ কেয়ারের লক্ষ্য থাকে যে একটা শেষ সময়ের মানুষকে, এই যে আমি 4টা ব্যাপার বললাম, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক, এই ব্যাপারগুলোকে কেয়ার দেওয়া হয়। তো একটা শেষ সময়ের মানুষের তো আসলে শুধু শারীরিক ব্যাপার থাকে না, এটার সাথে জড়িত থাকে মানসিক ব্যাপার, জড়িত থাকে তার মানসিক কিছু কষ্ট থাকে। সেই কষ্টগুলো আমাদের যে এখন যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই ব্যবস্থাতে আসলে খুব বেশি দেখা হয় না। আমাদের সামাজিক ব্যাপার, তার অর্থনৈতিক ব্যাপার এবং স্পিরিচুয়াল ব্যাপার, এই ব্যাপারগুলো দেখা হয় না। তো লক্ষ্য থাকে যে এই 4টা ব্যাপারই যাতে ফুলফিল করে তাকে একটি টোটাল কেয়ার দেওয়া হয়। এই কেয়ারগুলো যদি দেওয়া হয়, তখন একটা মানুষ সামগ্রিকভাবে সেবা পেতে পারে এবং তার শেষ দিনগুলো ভালোভাবে কাটাতে পারে।